আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব ফজলুর রহমান স্যার। স্যারকে স্যার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশের স্থপতি বাংলাদেশের তথা বিশ্বের হাজার বছর শ্রেষ্ঠ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ইলিয়টগঞ্জ রাজু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম স্যার, মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য জনাব মনিরুল হোসেন ভাই, আরেক মনিরুল মানা ভাই, জায়রা বা আমার সহকর্মী ওমর ফারুক এবং আমার সামনেষ্ট আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমি আমার পত্রের শুরুতে দৃষ্টি আকর্ষণ করছি সানশাইন কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষের। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি সানশাইন কিন্ডারগার্টেন স্কুলের কর্তৃপক্ষের। আপনারা যে পতাকা উত্তোলন করেছেন, পতাকাটি উত্তোলন করা হয়নি। Though flag we host our hate, we cannot host our national flag at the bottom of the pole. আমার পতাকার নিচে কখনোই আমি জাতীয় পতাকা উত্তোলন করতে পারি না। সানশাইন কিন্ডারগার্টেনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে পতাকাটি আপনাদের পতাকা দলের শীর্ষে উত্তোলন করুন। দয়া করে আপনার পতাকাটি পতাকা দলের শীর্ষে উত্তোলন করুন। সানশাইন কিন্ডারগার্টেনে যদি কেউ থাকে অনতি বিলম্বে আমি বলবো পতাকাটি পতাকা দলের উপরে উত্তোলন করুন। যদি কেউ এটা ছবি করে ভাইরাল করে দেয় আপনাদের অস্তিত্ব থাকবে না। দয়া করে আপনারা পতাকাটি পতাকা দলের শীর্ষে উত্তোলন করুন। আপনারা স্মরণ রাখবেন, আমি আসলে কথাটা যদি বক্তব্য দিতে পারি না, আমি সবসময় বুঝি এই দিবসটির প্রতিপাদ্য বিষয় কি, এর থেকে কোনো মেসেজ আছে কিনা। এই পতাকা কোনো কাপড় খণ্ড নয়, পতাকা একটা জাতির জন্য বিরাট বিষয়। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি, আমাদের হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি। এই পতাকা নিয়ে কোনো চিনিমিনি চলবে না কেউ। প্রিয় আমাদের সামগ্রিষ্ট সুদীজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাস এক বিশাল স্বল্প পরিসরে এই বক্তব্যকে শেষ করা যায়। আমি যে বিষয়টুকু শুরু করে বলতে চাচ্ছি সেটা এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা। আমার ছোট্ট স্নেহের শিক্ষার্থী নয়ন তার লিখিত বক্তব্য চমৎকার ভাবে কতগুলো কথা বলে ধরে গেছেন যে বঙ্গবন্ধুর ছোটকাল থেকে একটা কথা আছে যে পাখি উড়বে খাঁচাতে সে ডানে ঝাপটায়। বঙ্গবন্ধুর এই জীবনীটা সবাই পড়া উচিত, বিশিষ্ট জনদের জীবনী পড়া উচিত। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। একজন নেতা আপনা হয়ে ওঠেন, নেতা হওয়ার পেছনে নিজের প্রতিষ্ঠা এবং পরিবারের সমর্থন লাগে। নিজের যদি প্রতিষ্ঠা না থাকে সে নেতা হতে পারবে না, পরিবারের যদি সমর্থন না থাকে তিনি নেতা হতে পারবেন না। আমরা ওনার জীবন থেকে দেখতে পাই উনি ছোটকাল থেকে প্রকৃতি প্রেমী ছিলেন। উনি বনে বাগান, নদী, জঙ্গল, ক্ষেত ঘুরে বেড়াতেন। খুব ভ্রমণ করছিলেন ছোটকাল শেখ মুজিবুর রহমান। এই যে প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে যে ভালোবাসে সেই বড় নেতা হতে পারে। কাউকে ভালো না বাসলে কেউ নেতা হতে পারে। হিংসা দিয়ে কখন নেতা হওয়া যায়, বই রেখে দিয়ে কখন নেতা হওয়া যায়। ভালোবাসতে জানতে হবে। আমরা জেনেছি ছোট্ট
সেটা নিজের গায়ের জামা আরেকজন দিয়ে দিয়েছে, নিজের চাদর দিয়ে দিয়েছে, নিজের ছাতা দিয়ে দিয়েছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি তরুণ প্রজন্মকে বলবো, আমি সবাইকে সবাইকে বলবো, এই শিক্ষাগুলো আজকের দিবসের প্রতিবাদ্য বিষয়। আমরা কতক্ষণ কথা বলে গেলাম, গলাবাজি করে গেলাম, কেক চাইলাম, এটা আজকের দিনে প্রতিবাদ্য বিষয় নয়। আজকের এই দিন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাহলে এই দেশ, এই জাতি এগিয়ে যাবে। এই শিক্ষাগুলো নিতে হবে, ভালোবাসতে শিখতে হবে। এই যে ভালোবাসার কথাটা দেখেন, উনি দিয়ে আসছে। আজকে যদি আমাদের কোনো সন্তান নিজের জামাটা কাউকে দিয়ে আসতো, নিজের ছাতাটা কাউকে দিয়ে আসতো, বাড়িতে আসলে তাকে পাছায় দিতে পারবে না, আর সোহাগ দেখানো যাবা পাও না, তোমারটা নাই, তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো। কিন্তু আমরা এখানে কি শিক্ষা পাই? বঙ্গবন্ধুর মা বাবা ওনাকে বকেন নাই, বরং কাছে থেকে চুমু খেয়েছে। এই শিক্ষাগুলো আমাদের দরকার। আমাদের সন্তানদেরকে যদি আমরা বড় বানাতে চাই, এই ত্যাগগুলো আমাদের করা দরকার। ত্যাগের মনোভাব, ত্যাগের এটা যদি আমাদের ভিতরে না আসে, তাহলে আমরা কখনো বড় হতে পারবো, আমাদের প্রজন্ম কখনো বড় পাবে। আমি সবাই যথেষ্ট বলবো যে বঙ্গবন্ধুকে নিয়ে কেউ বিতর্ক করবেন না, বিতর্ক সৃষ্টিও করবেন না। উনি সবার বিরুদ্ধে। আমরা অনেক সময় বলি যে কারো জন্ম না হলে কারো হবে, আমরা ওই কথাতে যাব না। কিন্তু ওনার নেতৃত্বে যে বাংলাদেশে স্বাধীনতা আসছে, এই কথাটি কারো কোনো দ্বিমত আছে? আমার মনে হয় না। সুতরাং ওনাকে নিয়ে কখনো বিতর্ক করে যাওয়া যাবে না। আমরা আজকে পরচর্চায় নিমগ্ন বেশিরভাগ, এবং জাতির ধ্বংসের মূলে এই বিষয়টা। আর পরচর্চা করা তো ভালো, পরচর্চা কোনটা করবে? একটা মানুষের যেমন খারাপ গুণ থাকে, ভালো গুণ থাকে, ভালো গুণগুলো কেন খুঁজে তলাশ করেন না? আজকে যদি ভালো চর্চা যদি আমরা করি, তাহলে এই জাতি উন্নত হবে, এই দেশ উন্নত হবে। আমরা সেই চর্চায় আছি, কার মধ্যে কি ভালো গুণগুলো আছে খুঁজে খুঁজে অন্বেষণ করি, তল্লাশ করি, কার মধ্যে কি ভালো গুণ আছে। আপনি নিজের মধ্যে এই চর্চা করেন, তাহলেই দেশ জাতি এগিয়ে যাবে। সূর্যের আলোটা ক্রমান্বয়ে এগিয়ে আসছে। আমার বক্তব্য সূর্যের তাপের সাথে কারোই বেশি ভালো লাগে বলে আমার মনে হয় না। তাই বাধ্য হয়ে আমাকে এই বক্তব্যটা সংক্ষেপ করে নিতে হচ্ছে। কিন্তু আমার বক্তব্য আসার আগেই আমার এক বোন অনুরোধ করেছিল, স্যার একটা কবিতা আবৃত্তি করবেন। আমি চেয়েছিলাম সাম্প্রতিক কবিতা আছে কিনা। পত্রিকার পাতা একটা কবিতা পেলাম, তার সঙ্গে আমার বক্তব্য আমি শেষ করব। কবিদের কবিতা মিনার মনসুর, কত কবি হে বঙ্গবান্ডারী তরবাস, কত যে কবিতা তারা লেখে, কি বিচিত্র তার ভাষা ও সংগীত। মাটির এমন গুণ, এখানে সবাই কবি। যদি বিশ্বাস না হয় তোর বৃক্ষকে শোনাও। এই দেশে গাছের কবিতা লিখে বীজের ভাষায়, মাছ দেখে জল কাব্য ভাষা তার অন্যদের বোধের অতীত। যে নামটা সন্ন্যাসী আজ রয়েছে বসে সম্রাট মধ্যে দরবার আলো করে, তিনি মহান কবি একটি বংশ। আর বিক্রমপুরের ওই যে শ্রমণ দীক্ষা পাত্র হাতে লগ্ন পায়ে যিনি অবিরাম চলেছেন ছুটি কালের প্রাচীর ভেঙে, দুর্গম পাহাড় আজ জপ করে অভিনাশী পঙ্গক্তি মারা। পকেটি গড়ের মাঠ দিন নবক হাতে হাতে পরশ পাথর, লালন আসন রবি নিবন্ধ ঠাকুর তার নিজস্ব মোকাম। জীবনানন্দ দুরন্ত শান্তি পাপ বীরবাহন নির্মলার বিশুর আশ্রয়। ঋতুরাজ বসন্তে দেখো কি চমৎকার লিখে যাচ্ছে কবিতা লিখতে, কি যে তার রূপচ্ছটা রঙের আকাশ। বৃক্ষহীন পাখিদের ফুলের মুখোমুখি মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে তার অলৌকিক আভা। আর দেখুন ধনুরপুরের আকাশ, বাতাসি বাতাসি গীত হচ্ছে তার কবিতার অপূর্ব সুঘ্রাণ, কোথাও কোলাহল নেই। শুধু নদ নদী জন্মাবধি নিরঙ্গল লিখে যাচ্ছে অজস্র কবিতা। তাই তো আদি কবি বাংলা। শুনে তুমি হাসো,
আসবে মৃত্যু। 85 তুমি হট্টগোল বিশ্বজুড়ে শতবর্ষে কিনা নদীতে বিকাশ বাংলার বিস্তৃত শস্য খেতে জুড়ে তার কবিতার কতখানি ভরে আছে বহুবর্ণ কবিতা পাখি। আর ওই যে মানুষটি তুমি যাকে জ্ঞানের চাষা বলে ডাকো, চর্চাচ্ছি আদিমত তার কাব্যকীর্তি। সম্রাট চন্দ্রগুপ্তের দরবারে যে বস্ত্র বইয়ে দিত মহার্য উল্লাস, তার নির্মাতা বাংলার অখ্যাত কোন কবি। ছবি, হায় শুধু ছবি, অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে ভরা যত অধরা মাটি, জল হাওয়া মাটি এত যে সাধনা, হাজার বছর ধরে ব্যর্থ অপেক্ষার এত যে প্রকল্পনা, এত যে মায়ের বস্তু, এত বিবির সুন্দর ধারা, সবই কি বিফলে যাবে পাবে? ব্যক্ত রবীন্দ্রনাথ সুধান্য সপ্তদী। ঠিক তখনই সমুদ্রের বিপুল গর্জনে, তখনই অলৌকিক এক আঙ্গুল হেরণে লেখা হয়ে যায় সেই অমর কবিতা কানি। তার অন্তহীন রাত্রি তপস্যা শেষে রবির জল দিন সম্রাটে বলে, কবিদের কবি তুমি, বঙ্গকবিতা তোমাকে প্রণাম। আমি আমার বক্তব্য শেষ করছি, শেষে স্মরণ করছি 30 লক্ষ শহীদের, বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা সম্মান দিয়ে বিনিয়ে দিয়ে আজকে আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সবাইকে আবারও সশস্ত্র